এবছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্য বই তুলে দিতে দেরি হয়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি আগামী বছরের পাঠ্য বই ছাপার কাজ আগেভাগেই শুরু করছে। জুনের মধ্যে সব দরপত্রের কাজ শেষ করে আগামী অক্টোবরের শেষের দিকে প্রাথমিক এবং মধ্য নভেম্বরে মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি, ইবতেদায়ের সব পাঠ্য বই ছাপিয়ে মাঠ পর্যায়ে পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এনসিটিবি। আফরিন জাহানের রিপোর্ট। প্রাক প্রাথমিক স্তর থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্য বই দেয় সরকার, কিন্তু 2025 সালে বই দিতে দেরি হওয়ার অভিজ্ঞতার আলোকে এবার আগেভাগেই পাঠ্য বই ছাপার কাজের প্রক্রিয়া শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি, যাতে আগামী বছরের শুরুতেই সকল শিক্ষার্থী সব পাঠ্য বই পেতে পারে। এদিকে 2027 সাল থেকে পুরো শিক্ষাক্রম পরিমার্জন করে তার আলোকে পাঠ্য বই দেওয়ার পরিকল্পনা করছে এনসিটিবি। টেন্ডার প্রক্রিয়ার যে কাজগুলি আমরা অলরেডি শুরু করে দিয়েছি এবং এই আমাদের যে এপিপি, সেই এপিপি অনুযায়ী আমরা 26শে অক্টোবরের মধ্যে আমাদের প্রাইমারির যে বই, এই বইগুলি আমাদের 585টা আমাদের যে পয়েন্ট আছে যেখান থেকে ডিস্ট্রিবিউট হয় বইগুলি সারা বাংলাদেশে, সেখানে পৌঁছে যাবে 26শে অক্টোবর আমাদের কাট অফ পয়েন্ট। এবং আমাদের যে মাধ্যমিকের বই, এটা আমরা 10ই নভেম্বরের মধ্যে আমাদের বইগুলি সব পয়েন্টে আমাদের পৌঁছে যাবে। এনসিটিবির চেয়ারম্যান বলেন, আগামী বছরের পাঠ্য বই ছাপার কাজ আগে ভাগে শুরু করতে ইতোমধ্যে অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এছাড়া দেশের 585টি পয়েন্ট থেকে পাঠ্য বইয়ের চাহিদা সংগ্রহ করা হয়েছে, এখন সেগুলো যাচাই করা হচ্ছে। এনসিটিবি কর্তৃপক্ষ বলছে, প্রাথমিকভাবে মাধ্যমিক, সাধারণ, মাদ্রাসা, কারিগরি, ইবতেদাইয়া মিলিয়ে 21 কোটি 60 লাখ বইয়ের চাহিদা তারা পেয়েছেন, যা গেলবারের চেয়ে সংখ্যায় কমেছে 3.5 কোটি। আর প্রাইমারির চাহিদা 9 কোটি 19 লাখ, যা গেলবারের চেয়ে কমেছে 30 লাখ। এবার বই নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন আসপেক্টে বা দিক দিয়ে ক্রস চেকিং করার চেষ্টা করেছি আর কি, এবং দেখেছি এবং সেই অনুযায়ী বইয়ের সংখ্যা আসলে অনেক কমে গিয়েছে। আমরা আমাদের 585টা পয়েন্ট থেকে আমাদের চাহিদাগুলিও কিন্তু এসে থাকে। আমাদের যে ফিল্ড লেভেলের কর্মকর্তারা আছে তাদেরকে ভালো মতো অ্যাওয়ার করেছি যে রাষ্ট্রের কোনোভাবে যেন অপচয় না হয়। এদিকে শিক্ষাক্রম পরিমার্জনের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, 2027 সালকে লক্ষ্য করে শিক্ষাক্রম পরিমার্জনের কাজ করছেন তারা। অনেক সময় প্রয়োজনীয় অতিরিক্ত বই ছাপানো হয়েছে এবং এটা সরকারের জন্য ভীষণ একটা লস, জাতির জন্য একটা লস। তো এই বিষয়টাকে যতটুকু পারা যায় সম্ভব সঠিক করে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু আমাদের কারিকুলার অ্যাক্টিভিটির পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিগুলোকে গুরুত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ আমরা যখন বাচ্চাদের শুধুমাত্র বিজ্ঞান শিক্ষা দিই, তখন তার মধ্যে বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটে একরকম, কিন্তু তার মানবিক দিকগুলো বিকাশ করার জন্য তার কিন্তু ওই আর্ট অ্যাক্টিভিটিগুলো খুব প্রয়োজন, মানবিক বৃত্তিগুলো, এবং একটা মানুষ পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য তার সেটাও প্রয়োজন। প্রাথমিকের 2021-এর কারিকুলামে আর মাধ্যমিকে 2012 সালের কারিকুলামে বই পাবে শিক্ষার্থীরা। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা।